কালকে দেন প্রিয়া কিন্তু লাইভ করতে বসে গেল, সেটাই তো উল্টো দিক থেকে কথা আসবে আর প্রিয়া বসবে না, যতই বলুক এরপরে আমি আর ভিডিও করব না। ওর আর তর্স হইল না, ও ভিডিও করে রেখেছিল, সেই ভিডিওকে ছুপিয়ে রেখে বসে পড়লো লাইভে। বাপ রে বাপ, একটুখানি শুধু খোঁচা মারবে, মানে প্রথমে ও খোঁচা মারবে, ওকে কেউ কিছু বলতে পারবে না, ওকে খোঁচা মারলেই ওর গাত্র তখন। কাকে নিয়ে কথা বলছি অবশ্য করে বুঝতে পারছো তোমরা, তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো প্রশংসা চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। আচ্ছা, কি বলছিল লাইভে, যে প্রমাণ দিতে এসছি। আচ্ছা, এর আগেও তো বহু প্রমাণ দেওয়ার জন্য লাইভে চলে এসছিলে। কতজন লোককে বলো তো তুমি বিশ্বাস করাতে পেরেছো তোমার এই কথাটা? কালকে তো একদম ফোন নিয়ে নিজের ভিডিও নিয়ে একদম যেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে, কন্ট্রোভার্সি চ্যানেলে বসে পড়ে যে অন্যের কল রেকর্ড শোনানো বা কিছু প্রুফ দেওয়ার জন্য একদম নিয়ে বসে পড়ে ফোনের রেকর্ড। এবং তুমিও আজকে সেই জিনিসটাই করলে, পুরো কন্ট্রোভার্সি করার মতো একদম, মানে কন্ট্রোভার্সি নিতে পারো না, এদিকে নিজে কন্ট্রোভার্সি খুব করবে। কন্ট্রোভার্সি করার মতো একদম দেন আমি অবাক হয়ে গেছি। কালকে ভিডিওটা দেখেছিলাম কিন্তু আর সময় পাইনি করার, মানে লাইভটা দেখেছিলাম, রেকর্ডেড লাইভ অবশ্য, ডাইরেক্ট লাইভে আমি কিছুক্ষণ পরেই জয়েন করেছিলাম, ঢুকেছিলাম। তো দেখলাম একদম মানে কল রেকর্ড শোনাচ্ছে, নিজের ভিডিও শোনাচ্ছে, প্রমাণ দেওয়ার জন্য মরিয়া। আচ্ছা, তুমি কাকে কি বিশ্বাস করাতে পেরেছো আমি জানি না, তবে তুমি যে বারবার বলছো না যে অনেক অপমানিত হয়েছি, টাকা না থাকাতে অনেক অপমানিত হয়েছি, আজকে তো তোমার কাছে প্রচুর টাকা, তাহলে আজকে এত অপমানিত হচ্ছে কেন একবার ভেবে দেখেছো? এই একটা জায়গাতেই তুমি কিন্তু তোমার যা কল্পনার কাছে গোহারা হেরে গেছো। আজকে সোশ্যাল মিডিয়াতে তোমার যে বদনামটা না, যে কোনো কারণেই হোক, তুমি নিজে জানো কি জন্য এত বদনাম হয়েছে, আর কোনো ব্লগারের এরকম ধরনের বদনাম কিন্তু হয়নি। এবং তোমার জায়ের তো সেখানে নয়, তাহলে সেইখানটাতে তো তুমি গোহারা হেরে গেছোই। তোমার যাকে কিন্তু বারবার এরকমভাবে প্রুফ নিতে আসে না, আমি কম্পেয়ার করছি না, তোমার মধ্যেও কিছু ভালো গুণ দোষ আছে, তোমার জায়েরও দোষ গুণ আছে, এবং আমাদের মধ্যেও আছে, সবার মধ্যে দোষ গুণ আছে। কিন্তু তুমি বলছো পয়সার জন্য তোমাকে আজকে অপমান সহ্য করতে হয়েছিল এক সময়, আজকে তো প্রাচুর্য অনেক আছে, কিন্তু অপমান থেকে আরও বেশি অপমান, চোর চিটিংবাজ কি না অপবাদ বলো তো তোমাকে ওয়াইটি থেকে শুনতে এসছে, তারপরেও তুমি প্রমাণ দিতে আসো, তারপরেও তুমি তোমার জয়ের সাথে কম্পেয়ার করতে আসো। যেহেতু এখানে তোমার সাথে তোমার জয়ের কথা হচ্ছে সেই জন্য আমি বলেছি, এছাড়া অন্য ব্লগারদের সাথেও তোমাকে কিন্তু বেশ কম্পেয়ার করা যায়। তোমার মতো ওয়াইটিতে বদনাম কে হয়েছে? মন্দিরা যেটা করেছে, নোংরামও করেছে, কথা হয়েছে, মন্দিরা ফিরিয়ে এসছে, আবার মন্দিরা যেরকম জায়গায় চলে এসছে বদনাম ঘুচিয়ে মোটামুটি দিয়েছে। তুমি যতদিন ওয়াইটিতে থাকবে তোমার এই বদনাম, যে বদনাম তুমি কুড়িয়েছো, যে বদনামের জন্য মানে দায়ী একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ইউ, তো তুমি সেই বদনাম কি ঘুচাতে পেরেছো? তারপরেও তুমি প্রমাণ দিতে আসো প্রিয়া, বারবার কন্ট্রোভার্সি নিতে পারো না, তাহলে চুপ করে থাকতে পারতে না? তোমার যা ভিডিওতে কি বলেছে সেই ভিডিও দেখে খুঁচিয়ে একটা মা সন্তানকে কোলে নিয়ে এখন কোথায় সময় কাটাবে, সুন্দর একটা সংসার পরিবেশ, ভালো আছো, আর্থিক দিক থেকে ভালো আছো, তা না, পুরনো কাসন্দি নিয়ে তুমি আগে শুরু করেছো। তোমার যা তো শুরু করেনি, শুরুটা তুমি করেছো। কেন শুরু করেছো? এই সব কথা না বললে কেউ কোনো কন্ট্রোভার্সি হতো কি তোমাকে নিয়ে? তুমি বলছো কন্ট্রোভার্সি তুমি নিতে পারো না, তাহলে খোঁচালে কেন? তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি টোটালি স্টপ হয়ে গেছিলো, ভালো লাগছিল না বুঝি না? ভালো লাগছিল না, দেখো তুমি সব সময় ট্রেন্ডিংয়ে আসতে চাও, কি দরকার ছিল সেদিনকে ওরকম টাইটেল দিয়ে আজকে তোমার যাকে মানে জায়ের নামে বলা, ও যা বলেছে ভিডিওতে, চুপ করে থাকলেই হয়? চুপ করে থাকার থেকে তো বড় কিছু নেই, বোবার কোনো শত্রু নেই। আর এই যে বোবা হতে পারো না বলে তোমার শত্রুর ছড়াছড়ি, নিজেই বলছো তুমি খুব খারাপ, তাহলে কে কোথায় ভালো? তাহলে লজ্জা করছে না? নিজে খারাপ এত কেন, এত বদনাম কেন? আজকে তোমার কমেন্ট বক্সে নোংরা, মানে দেখেছো তোমার লাইভে কি হারে বাজে কমেন্ট আসছিল, কিন্তু আমরা তোমাকে যখন নিয়ে কথা বলেছি, তোমার যাকে যখন বেটার বলেছি, প্রত্যেকে তো এগ্রি হয়েছে। তার মানে এই যে বলছো না প্রচুর ভালোবাসা পেয়েছো, সত্যি কি তাই প্রিয়া? এই যে তোমার এত বড় চ্যানেল, সবাই কি ভালোবেসে তোমার ভিডিও দেখে? তাহলে ভুলে গেছো কি সেই দিনটা? তোমার ভালোবাসার ভিউয়ার যাদের নিয়ে তুমি অহংকার করছো, কি হারে জুতাচ্ছিল তোমাকে, কি হারে তোমাকে নিয়ে কথা বলছিল, ওগুলো তোমার ভিউয়ার্স নয়? সবটাই কি ভালোবাসা পেয়েছো? ভাইরাল মানুষ দুভাবে হয়। হ্যাঁ, অবশ্য করে তোমার চ্যানেল, আমি আমার জীবনে যত ইউটিউবার, আমি ফার্স্ট তোমাকে এই ভিলেজ ফুডেরও আগে তোমাকে আমি, যেহেতু তুমি নিডি ছিলে এবং ভালো লাগতো তোমার ভিডিও, খুব ভালো লাগতো তোমাকে, বেসিক্যালি ভালো লাগতো। তারপরে দক্ষিণেশ্বরে তোমার সাথে দেখা হয়ে যাওয়ার পরে আমার আরও যেন তোমার এবং ওইটুকুনি আয়ুষ পাপার মানে এত মানে ইনোসেন্ট টাইপের মুখ এবং তোমার হাজবেন্ডের মানে রিজার্ভ একটা বিহেভিয়ার ভালো লেগেছিল। কিন্তু তুমি যে সমস্ত ভুল ওয়াইটিতে করে ফেলছো, কোনোদিন তো তোমাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করিনি, এবং করলে লোকেরা আরও উপচে পড়ে সেখানে গিয়ে আরও বলে এসছি। কিন্তু ওই যে ভোলভাল নয়, চুপ করে থাকলে তো সমস্যার সমাধানই হয়ে যায়। চুপ করে থাকলে তো এত শত্রুও বাড়ে না। না, উত্তর দিয়ে প্রমাণ করবো, কাকে প্রমাণ দিয়েছো, আবার কী প্রমাণ করতে চেয়েছো? দেখেছো তোমার কী হারে বাজে কমেন্ট আসছিল, ভালো লাগে? এর আগে একবার তো লাইভ করতে করতে কেঁদে বেরিয়ে গেছিলে,
ওয়াইটিতে তোমার মতো এরকম মানে কে কোন ভিউয়ার্স বলো তো এরকম উলঙ্গ করে ঝাড়ছে? হ্যাঁ, তোমাকে যেভাবে ঝাড়ে, তোমাকে যেভাবে নোংরা কমেন্ট করে, আর কোন কোন তোমার ব্লগারকে এত বাজে কথা শুনতে হয়? সেখানে তুমি বলছো অনেক অপমানিত হয়েছি। একটা দুটো ভুল করবে, সরি বললে হলো। এই যে নোংরা তুমি করেছো, কারোর ডায়েরিতে হাত দেওয়া, বলছো ভাগ্যিস অনেক কিছু জানতে পেরেছি। দেখো, বাড়িতে একটা লোক আসলে আমরা তাকে পছন্দ না করলেও কিন্তু আমরা তাকে ডাকি, এসো এসো চা খাও। অনেক সময় মনের দিক থেকে শ্বশুর বাড়িতে বিশেষ করে এই নাটকটা করতেই হয়, পছন্দ না করলেও কিন্তু হেসে কথা বলতে হয়, সামাজিক কারণে, লৌকিকতার কারণে, যাতে মানে পরিবারটা ঠিকঠাক বজায় রাখে। হ্যাঁ, এবার আমার মনে কি চলছে সেটা আমি কি করব না, কেউ ডায়েরিতে লিখে, এবার সেই ডায়েরিটা কেউ যদি পড়ে তাহলে সে খারাপ ভাববে। তুমি তোমার সম্পর্কে ও কি ভেবে রেখেছে বা তোমার সম্পর্কে কি না লিখেছে ওর মনের ক্ষোভটা, ও তো তোমাকে ডাইরেক্ট কোনোদিন বলেনি। পিছনে তো সবার বদনাম আছে, পিছনে তো প্রত্যেকটা লোকের কারি বদনাম, এবং সেটাই ও মন থেকে না বলে সেটা ও ডায়েরিতে লিখে রাখতো। আর তুমি সেখানে বলছো তখনও জানতে অন্যায় করেছো, বললেই হবে? এত পেছন পাকা তুমি সেখানে গিয়ে একটা ফোনে আড়ি পাতা বা লোকের কথা শোনা, সেগুলো একটা আলাদা ব্যাপার, কিন্তু ডায়েরিটা একান্তই ব্যক্তিগত। ফোনে কথা বলছো তুমি, কারোর না কারোর সাথে তো কথা বলছো, কেউ জানছে তোমার মনের কথা, বা তুমি যাই বলো, তুমি যেটাই বলো ওটা কোনো প্রাইভেসি বলা চলে না, কারণ আরও সেকেন্ড একজন তোমার কথা শুনছে বা জানছে। কিন্তু ডায়েরিটা কিন্তু একদম প্রাইমারি, সেখানে একদম প্রাইভেট একটা জিনিস, একদম সেখানে হাজব্যান্ড ওয়াইফেরটা দেখতে পারে না, মা মেয়েরটা দেখতে পারে না, মেয়ে দিদিরটা দেখতে পারে না, মানে কেউ কারোটা দেখা উচিত নয়। মনের সমস্ত কথা, বাবা ফেলিস না আমার বেড়াল, স্ট্যান্ডটা ধরে নাড়াচ্ছে নিচে এসে বসে। তো মনের কথা লেখার জন্য ডায়েরি, সেই ডায়েরি দেখে তুমি বলছো তুমি আঁকা দেখতে গেছিলে, কাকে মিথ্যা কথা বলছো? বাই দা ওয়ে, এক ভিউয়ার্স আমাকে জানালো, আমি জানতাম না, যে এই যে রিলসগুলো করে সেইগুলো নিয়ে নাকি এর ভাসুর বলেছিল, কারণ ভাসুর এবং যা অত্যন্ত সোবার না, পিয়া যে অসভ্য আমি কখনো বলবো না, পিয়ার রিলস বা পিয়ার অ্যাটিটিউড আমার কোনো দিন নোংরা লাগেনি, এবং যথেষ্ট বেটার লেগেছে। মানে বিভিন্ন করে, বিশেষ করে ওর যে নাচ গানগুলো করতো আমার খারাপ লাগেনি, যেটা ভালো সেটা তো বলবোই। তো ওদের পরিবারে হয়তো মানে এতটাই মানে রেস্ট্রিকশন, এতটাই হয়তো মানে কনজারভেটিভ ফ্যামিলি ছিল, সেই জন্য ওর এই নাচা গানা রিলসগুলো ভাসুরের নাকি পছন্দ হয়নি, এবং ওর ভাসুর সেই নিয়ে দু চারটে কথা বলাতে মনোমালিন্য নাকি সেই থেকে শুরু হয়েছে। ও শুনবে না, আর ওর বর তো কিছুতেই না, কারণ বউ যেরকম বলবে উঠতে, বউ বসতে বললে বলবে, কারণ রোজগারটা বউই করছে, টাকাটা তো মেন ভাই, পয়সা পয়সা বলতে হয়, সেই যেখানেই হোক। তো এই হচ্ছে গিয়ে কথা। তো তুমি লাইভ করতে বসে প্রমাণের পর প্রমাণ, অনেক কিছু সত্যি মিথ্যা, শাড়ির কথা তো না বললে তো এই ভিডিওটাই পুরো অসম্পূর্ণ হয়ে যায়। তোমার জায়ের আলমারি থেকে তুমি শাড়ি নিয়ে পড়ে গেছো, ডায়েরি নিয়েছো, তারপরে তুমি শাড়ি নিয়ে গেছো, কি না অজুহাতটা কি দিচ্ছ? ওকে আমি নিজের বোনের মতো ভালোবেসে ফেলেছি, আজকে পারবে তো তোমার বোনের পারমিশন ছাড়া বোনের আলমারি, বোনের কাবার থেকে যখন যা ইচ্ছা নিয়ে বার করে পরে নিতে? মিথ্যে কথা বলবে না। আমার দিদি আছে, আমারও দিদি আছে, দিদির বাড়িতে যাই থাকি, কত বলে নিয়ে নে না ওখান থেকে, নিয়ে নে না, সে মেকআপের জিনিস হোক বা যাও, কোনো দিন হয় না যে হ্যাঁ বিয়ের আগে আমরা দুবোন একসাথে এক বাড়িতে থাকতাম, একই কাবার একই আলমারি, সেটা একটা আলাদা কথা, কিন্তু একটা বিবাহিত দিদি, তার আলমারিতে শুধু যে তার জিনিস থাকবে সেটা কোনো কথা নয়, অনেকের জিনিস থাকতে পারে। সেখান থেকে দিদি যতই বলুক আমি দিদির আলমারি খুলবো, বাপের বাড়িতে গিয়ে মার আলমারি, মা শতবার বলে হ্যাঁ বয়স হয়ে যাওয়ার পর মেয়ে খুলে এই বই ওই বই নিয়ে যেহেতু আমার ব্যাংকের কাজগুলো করি বলে, তবু না কেমনটা আনইজি লাগে, ভীষণ আনইজি লাগে। সেখানে তুমি তোমার শোনো যায় কোনোদিন সেই পীড়িত হয় না। আর তুমি যেরকম মানে মেয়ে, যেরকম টাইপের ইগোর প্রবলেম, হিংসুটে, এবং যে টাইপের মেয়ে তুমি, সে টাইপের তুমি যাকে তুমি নিজের বোন ভেবে ফেললে, সেখান থেকে তার আলমারি থেকে শাড়িটা বার করলে। শাড়ির দামটা তোমার যা কোথায় কি বলেছিল সেটা ম্যাটার করে না, নিশ্চয়ই ওরা বলেছিল যে এই শাড়িটা পরে, তুমি কি কথাটা শুনেছো? ওই শাড়িটা পরে তোমার যা বিভিন্ন ভালো জায়গায় দিত। আর আজ থেকে বেশ কয়েক বছর আগে 1600 টাকার শাড়ি কিন্তু বেস্ট কস্টলি। এখন হয়তো ব্যাপার টাকার ভ্যালু কমে গেছে বলে একটা 1600-1500 টাকার শাড়ি যখন তখনই যে কেউ পরতে পারে, কিন্তু তখনকার দিনে কিন্তু অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়িতেও কিন্তু ওই মানে 800-900 টাকার শাড়ি পরাটাও একটা বিশাল। সেখানে 1600 টাকা, যেহেতু ওদের রোজগারপাতি ভালো ছিল হয়তো কিনেছিল। তুমি ওর নাইটি পরতে কি পরতে সেটা তোমাকে দিত, আলনায় রেখেছে পরে নিতে, ঠিক আছে, তাহলে আলমারি খুলে শাড়ি ওকে দেখতে যাওয়ার জন্য ভাই না যাবো, না পরে থাকবো তাও ভালো, কারুর আলমারি খুলে মতো জায়ের আলমারি খুলে কতবার আমার মানে বিয়ের পর সত্যি আমি জানি না আমি ঠিক বলছি কি ভুল বলছি, ননদও কতবার গল্প করতে দেখ না খুলে দেখ না, যদি কোনো মনে বলি যে কোথাও শাড়ি, ও বিয়ের পর আমাকে ওর শাড়ি পরাতো, শাশুড়িমা শাড়িও পরাতো, দেখ না, খোল না, তুই কারি করে বলতো, খুলে দেখ না। কোনো দিন মানে হাতে মানে হ্যান্ডেলও উপরন্ত কেউ আলমারি খুলে আমি সরে যাই, কারণ আলমারিটা একটা প্রাইভেসি মানুষের,
কেউ আলমারি খুললে আমি মানে ওদের যেহেতু আমার মানে খারাপ লাগতো, আমি সরে যেতাম। আর ও যা বাড়িতে নেই এই সুযোগে যায় আলমারি, কে বলতে পারে তুমি আলমারি খুলে অনেক কিছু ঘাটনি? তুমি যে আলমারি খুলে শুধু ওই শাড়িটা নিয়েছো এমন তো কথা না, তোমার যা যে তোমার নামে অন্য কিছু বলেনি, এটা তো তোমার অনেক ভালো। আলমারি খুলে তুমি অন্য কিছু কত কিছু ঘাটার থাকে একটা মানুষের আলমারিতে। তোমার যা কিউরিসিটি, তুমি মানে মানে তোমার মায়ের একটা শাড়ি পরে যেতে, তোমার মায়ের শাড়ি ছিল প্রচুর, তোমার মা কাছেই থাকে, জানি না তখন কি সিচুয়েশন ছিল, কিছু জামা কাপড় কিছু ছিল না তোমার, না যেতে তাহলে বলতে আমার নেই তাই আমি যাবো না, তখন দেখতে যা কি বলে। ও যদি পারমিশন দিত তবে। আমি তো ভাবতেই পারছি না, মানে এইগুলো করে আবার তুমি বলছো দামের কথা বলছে, অনেক কিছু বলছে, অনেক কিছু করেছো এই সমস্ত অসভ্যতাগুলো, এগুলো কি? হ্যাঁ এগুলো কি? বিয়ে বাড়ির শাড়ি কি চিকচাক শাড়ি, সেটাও বলেছে, সেটা আলাদা কথা, আমরা কেউ দেখতে যাচ্ছি না, কিন্তু ও নিশ্চয়ই শাড়িটা পরে ভালো ভালো জায়গায় যেত। আর তোমার চোখে তোমার লোভ তো সেই থেকেই, সত্যি সত্যি তো তোমার ভীষণ লোভ, তোমার এতটাই লোভ ওই শাড়ি, তোমাকে ওটা পরে তোমাকে দেখতে যেতে হবে একটা হসপিটালে কাউকে। শোনো ভাই, আমি যেটা সত্যি সেটা বলছি, আমি তেল মেরে মেরে কথা বলবো না। অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলছে, সম্ভবত কালকে সবার আগে আমি ভিডিওটা করেছিলাম, তারপর অনেকে ভিডিও নামিয়েছে। তেল মেরে কথা বলবো না, তুমি 100 বার ভুল করেছো, 100 বার 100 বার ভুল করেছো, আর সরি বললে হয়ে গেল। এ আজব জগৎ, এক একজন এক এক রকম অন্যায় করে। সরি তো বলেছি, তো সরি যখন বলেছো চুপ করে থাকবে, ক্ল্যারিফিকেশন দিতে আসছো কেন? ওই তো গালাগাল খাচ্ছ কমেন্ট বক্সে, ভালো লাগছে তো? দর্শক হইল না আমি ভিডিও করতে পারতাম, ভিডিও করবো না, তার থেকেও বেটার জিনিস করবো যাতে মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছয়। ভিডিও করতে গেলে তো মানুষের একটা দিন অপেক্ষা করতে হবে, তার থেকে দিন লাইভটা নামিয়ে ফেলি। কন্ট্রোভার্সি নিতে পারো না, তোমাকে যারা বলে, যে সমস্ত ক্রিয়েটাররা, যে সমস্ত ভিউয়ার্সরা তোমাকে বলে কন্ট্রোভার্সি নিতে পারো না, তো হাসি পায়, আমার হাসি পায়। দুদিন পর তুমি খোঁচা মারো যাতে তোমার কথা, তোমার ভিডিও দেখে কন্ট্রোভার্সি করা যায়। প্রতিটা দুদিন পর তুমি খুঁচিয়ে কারুন নামে কাউকে খোঁচাতে বাদ রেখেছো? তুমি কাউকে খোঁচাতে বাদ রেখেছো? কি না করেছো আমি ভাবি যে, হ্যাঁ অন্যের ডায়েরি পড়েছো তুমি, আঁকা দেখে গেছো, হ্যাঁ মিথ্যে কথা বলার জায়গা পাও না, আঁকা দেখে তুমি ডায়েরির একদম ডিটেলস পড়তে গেছিলে। ছি। আর তোমার বোন মানে ডোনা, মেয়েটি অত্যন্ত ভালো মেয়েটিকে গিয়ে এর ভিডিও দিচ্ছে না ভেবেছে কিছু না কিছু হয়েছে, মেয়েটিকে গিয়ে কমেন্ট করছে। কালকে ডোনার একটি রিলসে দেখলাম, ও বলেছে যে আমার দিদি কেন ভিডিও দিচ্ছে না, আমি কি করে জানবো? কেন তোমার বোনকেও তুমি বলো না, বা তোমাদের কোনো যোগাযোগ নেই? বোনের সাথেও কি লেগেছে নাকি? সেই জন্য কি বোন বাড়ি থেকে চলে গেছে নাকি? কে জানে বাবা। দিদির সঙ্গে তো রোজ ফোনে কথা বলা উচিত, যতই ব্যস্ততা থাকুক ফোনটা নিয়ে তো সারাদিন থাকো। তোমাদের তো অফিস কাছারি বা বাইরে রাস্তাঘাটে ট্রেনে বাসে দৌড়ঝাঁপ করতে হয় না, সারাদিন তোমরা ঘরেই থাকছো। তো বোনের সাথে ভালো খারাপ, বা বোন হোয়াটসঅ্যাপও করে না, কথা না বলতে পারলো যে কেন ভিডিও দিচ্ছিস না? বোনের সেটা উত্তর আমাকে কেন জিজ্ঞেস করছো? তাকে জিজ্ঞাসা করো, আমি কি করে জানবো সে ভিডিও দিচ্ছে কি না দিচ্ছে? তোমরা আমাকে জিজ্ঞাসা কেন করছো? তার মানে বোনের সাথেও কি কিছু হয়েছে নাকি? বোন জানবে না দিদি কেন ভিডিও দিচ্ছে না? দিদির শরীর খারাপ হতে পারে, বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে। এখন তো শুনছি ভিডিও একটা করেছো, সেটাকে দাও নি। এখন এই গুটকাচালি না করলেই তো তোমার মানে বেশ টাকা পয়সা হবে। দিন লাইভ নিয়ে বসে পড়েছো, ভিডিও করবো না, এসব নিয়ে কথা বলবো না, ওই করবো না, সেই করবো না, কি এক পেঁয়াজ ভাজা পটল ভাজা, কথার কথা। তুমি যেমন কথা বলেছো, তোমার যা কথাই ভিডিওতে মানে কথাগুলো বলেছে, কিছু খারাপ কথা বলেনি। তোমার কমেন্ট বক্সে দেখো এবং আমাদের কমেন্ট বক্সেও আসছে, কিছু খারাপ কথা বলেনি যে এইভাবে নিয়ে কথা বলার। কন্ট্রোভার্সি নিতে পারো না, দেখছো ট্রেন্ডিং টপিককে গা ভাসাই, সেই জন্যই কথা বলে দিয়েছো। আরও অনেক কিছু বলার আছে তোমাকে নিয়ে, কী বলবো বলো তো? সদ্য একটা বাচ্চার মা হয়েছে, আর যদি এই অপমানের ভয় তুমি পাচ্ছ, সত্যি আদৌ কি আছে তোমার অপমানের ভয়? তাহলে এইভাবে হয়তো তো অপমানিত হতে। অনেকে বলে নাকি তুমি সব ফেরত দিয়ে দিয়েছো, আমরা কোথায় দেখেছি তুমি সব ফেরত দিয়েছো? কতজনকে দিয়েছো ফেরত? এবং মানে তোলাটাই তো একটা বড় সড়ো ভুল করে ফেলেছো। এবং তারপরে দেন তুমি যখনই বাড়ি করছিলে, তোমার যাকে এই ধরনের কথা শুনতে আমি, বাড়ি যা কিছু করতে যাচ্ছিলে তোমাকে বলা হচ্ছিল ওই ভিক্ষার টাকায়, ওই চিটিংবাজি করার টাকায়। এগুলো অপমান নয়? একটা ফোন কিনেছো, তোমাকে বলেছে, একটা জামা কিনেছো, একটা ঘরে ফার্নিচার, যা আসতো দেন তোমাকে শুনতে হতো কি না তুমি অন্যের পয়সায়, চিটিংবাজের পয়সায়, লোকের পয়সায় মিথ্যা কথা বলে টাকা তোলার জন্য টাকা তুলে তুমি এগুলো করেছো। এগুলো অপমান নয় প্রিয়া? এগুলোর জন্য তো তুমি দায়ী। তারপরেও আরও অনেক কিছু, মানে ছেলের স্কুল নিয়ে থেকে প্রেগনেন্সি নিয়ে, মানে যা করে বেরিয়েছো তুমি। জায়ের পেটে বিদ্যা আছে, ভালো একটা স্কুলে পড়ানোর ইচ্ছে থেকে নিজেই পড়াচ্ছে, নিজেই সব কিছু করছে। আজকে তোমাদেরও স্বপ্ন হতেই পারে, কিন্তু সব স্বপ্ন দেখার জন্য নিজেকেও তো একটু তৈরি হতে হয়। সবাইকে নকল করলে হয় না, সবাই কাক হয়ে ময়ূর পুচ্ছ লাগালে ময়ূর হয়ে যায় না। আর টাকা পয়সা ভিউজ, টাকা পয়সা থাকলেই
সে আজকে হেভি কিছু হয়ে যাচ্ছে, সেই অহংকারে একদম মানে ধরাকে সরা জ্ঞান করছে। বিশ্বাস করো, আমি আগে জানতাম বোধহয় আগে চ্যানেল খুলেছে, এর চ্যানেলটা দেখে বোধহয় এর যা চ্যানেল দাঁড় করিয়েছে। কালকে তো পুরো মানে ওই কল্পনার ভিডিও দেখে পুরো মানে ভুলই জানলাম যে কল্পনাই আগে চ্যানেল খুলেছে, বরঞ্চ কল্পনা একে এটা ওটা ঠিক করেছে। আজকে যে কথাটা বললে, তোমার ভাসুর তোমার আগের চ্যানেলটার জন্য অনেক কিছু ঠিক করার জন্য অনেক কিছু চেষ্টা করেছে, পারেনি। আগে তো আমরা কখনো শুনিনি, জানি না তুমি বলেছো কি না, মিথ্যে কথা বলবো না, আমি শুনিনি, সেই জন্যই আমি বলছি, কোনো কিছু চাপিয়ে দেবো না। কিন্তু যেগুলো তোমাকে দেখছি আজকে 1.5-2 বছর ধরে তোমাকে নিয়ে ওয়াইটিতে হচ্ছে, সেই যে বদনামের ভাগিদার তুমি হয়ে আছো, আজ অব্দি তুমি মিটাতে পেরেছো, তাহলে তুমি কি প্রমাণ দিতে আসবে? তোমার যা তো এগুলো শুনে নিশ্চয়ই দাঁত ব্যাকা করে খিল্লি করে, তুই বাড়ি করছিস, ঘর সাজাচ্ছিস, ড্রেস কিনছিস, তোকে তো সবাই গালিগালাজ দিচ্ছে। ঠিক আছে, তোমার যা যদি কিছু করে কেউ বলবে প্রিয়া? কেউ বলবে না। বি কেয়ারফুল, নিজে যা করছো। তারপরে আজকে তো আমি মানে সত্যি বিশ্বাস করো অবাক হয়ে গেলাম কালকে মানে ওর যায় ভিডিওর দেখে। আমি ওটা নিয়ে ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছিলো, লাস্টে কথা বলিনি। আলমারি থেকে শাড়ি খুলে নিয়ে পড়ে গেছে। হ্যাঁ, এই কথা তো তোমার যাও বলেনি, তোমার বাড়ির অন্য কেউ বলেছে। এক জায়গায় থাকতে গেলে দুই জায়ের মধ্যে এটা ওটা হলে লোকেরা বেশি করে কান ভাঙানি দেয়, আর আরও মানে খুঁচিয়ে খুঁচিয়ে লোককে দেখাচ্ছ। যেগুলো ক্যামেরার সামনে এসে বলেছিলে সেগুলো কি চুপ করে থাকলে হতো না? সেগুলো কি ওকে ফোনে মেটানো যেত না? ভিডিও করে বললে তো ভিউজটা হবে, তাই না? এবং তুমি মানে রাস্তা বন্ধ করে দিয়েছো, তাই ও ভিডিও করেছে। তুমি ভিডিও করেছো, ও আর প্রয়োজন মনে করেনি যে আমিও কথা বলে মিটিয়ে নিই। এই ফ্যামিলিকে ইচ্ছা বলবো না সব কিছু ঠিক হয়ে গেছিলো। কোথায় ঠিক হয়ে গেছিলো? মনে হয় ঠিক হয়ে গেছিলো। আর ঠিক কী হবে? তুমি তো বলছিলে তোমাদের খুব ভালো সম্পর্ক ছিল, কিছুই হয়নি। কিন্তু মানুষের বুঝতে বাকি নেই গো। তুমি প্রতি মুহূর্তে ওকে কপি করার একটা চেষ্টা করো। ও কী করেছে? ও কেন শহরে থাকছে? আরে বাবা, ওর বরের তো ফেসিলিটি ও পাচ্ছে তো সেইগুলো। আর তুমি কিছু করতে গেলে দেখো, তোমার ছেলের স্কুল নিয়ে পর্যন্ত কত লোক প্রশ্ন করেছিল যে তুমি বোধহয় ওই টাকা দিয়ে এই করছো। যতই তুমি খাচ্ছ, যতই তুমি যা বলছো, তোমাকে এই কথাটাই শুনতে হচ্ছে। আর তুমি প্রমাণ দিতে আসছো, অত সহজ? তাহলে প্রমাণ যখন মানুষকে দিচ্ছ, মানুষ যখন মানছে না, তাহলে চুপ করে থাকি? মানুষ বলতে বলতে থেমে যাবে, যেটা থেমে গেছিল। কেউ কথা বলছিল না তোমাকে নিয়ে। সেই লাস্ট কবে কথা হয়েছিল তোমাকে নিয়ে ঠিক খেয়ালও নেই। সেই বোধহয় ওই মন্দিরার দাদা তোমার বাড়িতে গেছিলো, সেই নিয়ে বোধহয় একটা দুটো ভিডিও নামিয়েছিল কেউ। আজকে তারপর থেকে এই অবধি তোমাকে নিয়ে কেউ নেগেটিভ কথা বলেনি তো। তারপরেও তুমি খুঁচিয়ে এই ব্যাপারটাকে এই জায়গায় আনলে, আবার শুনছো খারাপ কথা। এবং যেটার জন্য তুমি রেডি হয়ে থাকো যে এক্ষুনি কথা বলবো, এক্ষুনি আমাকে জুতো ছাটা লাথি মারবে। যেরকম কেউ করে, একটা ছোটো বাচ্চাও জানে, একটা 5-6 পড়া বাচ্চা মেয়েও জানে যে ডায়েরি জিনিসটা এতটাই প্রাইভেট, ওটাতে হাত দিতে নেই কারোর প্রাইভেট ডায়েরি। তোমার এন্টারটেন করা কিছু ছিল না, তুমি অন্যের ডায়েরি পড়তে থাকবে? ছি, যে কী টাইপের মেয়ে গো তুমি! অত বোকা তুমি কোনোদিনই ছিলে না। কাঁচা বয়সে যেভাবে পালিয়ে বাবা মাকে করে, যেভাবে সাহস দেখিয়ে ভাই ওই বিয়ে করে আসতে পেরেছো, কাঁচা বয়স তোমার, তুমি কিছু বুঝতে না, মানতে পারলাম না। যে অত ডেসপারেট, ওই বয়সে পালিয়ে বিয়ে করে আসতে পারে, 18 বছরও তখন হয়নি ভাই, অনেক সাহস তোমার। এবং তুমি ইচ্ছা করে জেনে শুনেই, তুমি কিউরিসিটি অনুযায়ী তুমি ওই ডায়েরি পড়তে গেছো, বললেই হবে? বুঝতে পারোনি বলছো আবার? তোমাদেরও তো ইচ্ছা করে না? ইচ্ছা অনেক মানুষের মনে অনেক কিছু ইচ্ছা করে, তারপরে ইচ্ছে করার মধ্যে আর কাজটা করার মধ্যে আকাশ আর পাতাল কিন্তু তফাৎ। হ্যাঁ, এইটুকুই বলার ছিল ভিডিওতে। অনেক ভুলভাল করেছো, আবার জায়ের সঙ্গে কম্পিটিশন করে এখানে বলতে এসছো ভালোবাসার ভিউয়ার্স। কটা আছে? 10%, 20% আছে কিনা তোমার হার্ডলি সন্দেহ ভালোবাসার ভিউজ হলেই কি ভালোবাসার ভিউয়ার্স হয় গো? না, হয় না। যত খোঁচাবে ভিউয়ার্স, পাবলিক আরও খোঁচে যাবে। এটুকুই বলার ছিল। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্য করে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থেকো। টাটা।